তৈবান্দাল ইংলিশ মিডিয়াম স্কুলের শিক্ষক অভিজিৎ দে, তার স্ত্রীও ঝড়ছড়িয়া স্কুলের শিক্ষিকা। বৃহস্পতিবার অভিজিৎ দেকে উদয়পুর শহরের পোল্টি রোডের শঙ্কর কর্মকারের বাড়িতে ডেকে নিয়ে যাওয়া হয়। সেখানে আগে থেকে জড়ো হওয়া কয়েকজন লোক অভিজিৎকে বেদম প্রহার করে। তখন অভিজিৎ মার খেয়ে বলতে থাকে, আমাকে কি অপরাধে মারছেন। তারপর অভিজিতের স্ত্রীকেও ওই বাড়িতে ডেকে নিয়ে যাওয়া হয়। তার সামনেই তার স্বামীকে কয়েকজন মিলে পুনরায় মারধর করে। তাকে বলা হয় অষ্টম শ্রেণীতে পড়ুয়া মেয়ের মোবাইল ফোনে বাজে কথা নাকি বলেছে তার স্বামী। তবে শিক্ষকের স্ত্রীকে অবশ্য জানানো হয়নি বা দেখানো হয়নি কি বাজে কথা স্বামী মেয়েটিকে বলেছেন। মৃত শিক্ষকের স্ত্রী অভিযোগ করেন, তার স্বামী বারবার বলছেন আমার বুকে ব্যথা রয়েছে। তারপরেও নিষ্ঠুর অমানবিক পাপিষ্ঠগুলো বারবার তার বুকে, নাকে, মুখে একের পর এক কিল, খুশি এবং লাথি মারতে থাকে। এমনকি এই সভ্য সমাজে অসভ্য বর্বরেরা অভিজিতের মুখে জুতো পর্যন্ত ঢুকিয়ে দেয়। সদ্য স্বামীহারা মৃত শিক্ষকের স্ত্রী করুণ আর্তনাদ করে চোখের জলে বুক ভাসিয়ে ক্যামেরার সামনে এই কথাগুলি বললেন। ওষুধের দোকান আরেকজন জীবন সাহা বলে পোল্ট্রি মুরগির ব্যবসা করে, অকন কিতা করে জানি না। আগে বলে কত পোল্ট্রির ব্যবসা। এই লোকটা এই গাড়ি বেড়ায়, এই গাড়ি বেড়ায় গুছাইছে এই লোকটা। হাত দিয়া গুছাইয়া জুতা বইরা গিলাইছে। এবারে মায়ার বাবা মুড়া একটা লাড়ি আনছে। এবারে লাড়িটা সবাই করতেছে এই দাঁড়া দাঁড়া, আইনা হাতে নিস না গোয়া লাড়িটা নিচে। আবার লোকটা ধরে আয়া শুধু ঘুষি মারে বুকের মধ্যে। কথা আমি আমার বুকে ব্যথা, আমার বুকে মারেন না। লোকটা তো কিছু শুনছে না, লোকটা শুধু ঘুষাইছে মুখটা তার হাত লাড়ি। এদিকে মৃত শিক্ষকের ভাই অভিযোগ করেন, উদয়পুর সেন্ট্রাল রোড থেকে ৮ তারিখ সন্ধ্যার সময় পঙ্কজ কর্মকার এবং তার এক সঙ্গী অভিজিৎকে তুলে নিয়ে যায়। ওই দুই ব্যক্তিকে পাঠিয়েছিলেন ছাত্রীর পিতা। এরপর শঙ্কর কর্মকারের বাড়িতে নিয়ে গিয়ে অমানবিক মারধর করা হয়। তারপর তার স্ত্রীকে খবর দিয়ে নেওয়া হয়। এরপর অভিজিৎকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। পুলিশ ওই দিন রাতেই অভিজিৎকে গোমতী জেলা হাসপাতালে নিয়ে যায়। জানা যায় তখনই তার শারীরিক অবস্থা গুরুতর ছিল। চিকিৎসা না করিয়ে পুলিশ কোনো এক অজ্ঞাত কারণে অভিজিৎকে লকআপে ঢুকিয়ে রাখে। শারীরিক অসহ্য যন্ত্রণা নিয়েই সারা রাত অভিশপ্ত লকআপেই কাতরাতে থাকে। শুক্রবার সকালে তাকে আদালতে তোলা হয়। বিচারপতির সামনেই আদালতেই রক্তবমি শুরু হয় শিক্ষক অভিজিতের। নিয়ে যাওয়া হয় গোমতী জেলা হাসপাতালে। কিন্তু অভিজিতের শারীরিক অবস্থা আশঙ্কাজনক দেখে কর্তব্যরত চিকিৎসক তাকে জেবিপি হাসপাতালে রেফার করে দেয়। শনিবার চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়ে অভিজিৎ। এছাড়া শরীরে একাধিক আঘাতের চিহ্ন দেখেও মৃত্যুর পর মৃতদেহ ময়না তদন্ত না করিয়ে ছেড়ে দেয় জেবি হাসপাতাল কর্তৃপক্ষ। মৃত শিক্ষকের ভাই জানিয়েছেন, ওই ছাত্রীর পিতার বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নিয়েছেন তারা। পাশাপাশি এই হৃদয় বিদারক মর্মান্তিক ঘটনার সুষ্ঠু বিচার প্রার্থনা করেন। অভিজিৎ দে টিচার ৮ তারিখ সন্ধ্যার সময় সেন্ট্রাল রোডের থেকে পঙ্কজ কর্মকার আর একজন মিলে তাদের পঙ্কজ কর্মকারের বাড়িতে নিয়ে গেছে। নিয়ে যান এখানে ওনার লোক একটা ব্যাপারে কেন্দ্রীভূত হইয়া ওনাকে প্রচণ্ড পরিমাণে বৃদ্ধের প্রচণ্ড পরিমাণে মারছে। মারার পর ওনার স্ত্রীও গেছে, স্ত্রীও মারছে। এবং ওখান থেকে তারা উমেন্স থানাতে একটা কেস করছে, ওখানে অ্যারেস্ট করে নেওয়া হয়েছে। ওখান থেকে পরের দিন কোর্টে তুলছে। কোর্টের মধ্যেই ও রক্ত মন্দিরে বেড়ে গেছে। করার পরে লোকালে ডিস্ট্রিক্ট হাসপাতালে আনলাম, কোর্ট থেকে আইনা দিয়েছে। আমরা জীবিত নিয়ে গেছি, জীবিত গিয়ে মারা গেছে। আজকে মারা গেছে, আজকে 3টার দিকে মারা গেছে। ওটাই মনে আমি সুষ্ঠু বিচার চাই। আর যে পরিমাণে তার শরীর আঘাত করা হয়েছে দেখলে সবাই বুঝতে পারবে। আপনার ভাইয়ের কী নাম? অভিজিৎ দে। যে মাসে যার বাড়িতে ডাকি নিয়ে মাসে হের কী নাম জানেন? শঙ্কর কর্মকার। শঙ্কর কর্মকার। এখন আপনারা কী যাচ্ছেন? সুষ্ঠু বিচার চাই। আমার বাইরে যে হত্যা করা হয়েছে এটার বিচার চাইছি। এই বিষয়ে কি থানায় মামলা করবেন আপনারা? হ্যাঁ, মামলা করবেন।
যদি ৮ আগস্ট বৃহস্পতিবার পুলিশ তার চিকিৎসার ব্যবস্থা করত, তাহলে অকালে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হতো না অভিজিৎকে। প্রশ্ন উঠছে পুলিশের ভূমিকা নিয়ে। শঙ্কর কর্মকারের এই অভিযোগ কতটা সত্য তা নিয়েও প্রশ্ন তুলছেন মানুষ। মৃত শিক্ষকের পরিবার সহ এলাকার মানুষ এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন। অর্থ এবং ক্ষমতার দম্ভে কিছু লোক সমাজের নিরীহ এবং নির্দোষ মানুষের ওপর চালাচ্ছে স্টিম রোলার, আর তাকে সঙ্গ দিচ্ছে সমাজের রক্ষক একাংশ উর্দিদারি লোভী পুলিশ। হাইরের নিষ্ঠুর নিয়তি। ব্যুরো রিপোর্ট, টাইমস 24। গ্যাস, অম্বল, গলা বুক জ্বালা ও পেটের অন্যান্য সমস্যার থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন গ্যাসনল। অরিও ফার্মা, 5 দশক ধরে মানুষের ভরসা।